আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের সেশনে। মূলত আমরা যখন জিএসটি পরীক্ষা দেই কিংবা জিএসটি পরীক্ষার জন্য যারা ভর্তি হইতে আসে, সবাই একটাই প্রশ্ন করে যে ভাইয়া কি পড়বো? শেষ সময় আসে, যেহেতু জিএসটি একমাত্র ভরসা, এই সময় আমরা কি পড়বো কিংবা কিভাবে পড়বো? তো কি পড়বো বা কিভাবে পড়বো ইতোমধ্যে আমরা সমগ্র আলোচনা করেছি। তো আমাদের যে সেশন সেটা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ আলোচনা। তো আজকে আমাদের পার্ট 4 ফিজিক্স। ইতোমধ্যে আমরা বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো আলোচনা করেছি। আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। ওকে, যে কিভাবে পড়বা এবং কি কি এটাতে পড়তে হবে। ওকে, চলো শুরু করি। প্রথমেই যদি তোমাকে বলি ফিজিক্সের, যদি আমি তোমাকে চ্যাপ্টারগুলো একটু দেখাই। ফিজিক্সের যদি ফার্স্ট পেপারে আসি, আমি ফিজিক্স ফার্স্ট পেপারে যদি আসি, তাহলে প্রথমেই তোমাকে যেটা ভৌত জগৎ ও পরিমাপ চ্যাপ্টার 1, যেটা ভৌত জগৎ ও পরিমাপ থেকে তেমন খুব একটা হার্ড কোনো ম্যাথ আসে না। যদি থিওরি আসে তাহলে আসতে পারে, তোমরা এটা একটু ধারণার মধ্যে রাখবা। 2 হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে হিউজ পরিমাণ প্রশ্ন প্রত্যেকবারই আসে, এন্ড সবাই আমরা জানি যে এটা থেকে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে। তো এটা নিয়ে একটু তোমাদের বিস্তারিত আলোচনা করতে লাগবে, তোমাদের পড়তে লাগবে, থিওরিও পড়া লাগবে, ম্যাথও করা লাগবে। এরপরে তোমাদের যদি আমি থার্ড চ্যাপ্টারে গতি, শর্ট সিলেবাসের বাইরে তো খুব একটা তেমন হার্ড কিছু দিবে না, খুব ইজি জিনিসই দিবে। যদি না পারো স্কিপ করলেও আহামরি কোনো সমস্যা হবে না। ফোর্থ চ্যাপ্টার বা নিউটনিয়ান বলবিদ্যা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্ড ফার্স্ট পেপারের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ অধ্যায়। অ্যান্ড ম্যাক্সিমাম এমসিকিউ এখান থেকে আসবে, ম্যাথও আসে, বাট খুব একটা ডিপ ম্যাথ আসবে না। অ্যান্ড আমরা বারবারই বলি যে যদি এডমিশনে তোমার কোনো ডিপ ম্যাথ আসে যেটা তোমার ধারণার বাইরে চলে যাচ্ছে, যাওয়ার দরকার নেই, ওটা স্কিপ করো। ওটা স্কিপ করে জাস্ট 1 মার্ক যদি তোমার চলে যায় কোনো সমস্যা নেই, বাট বাকি 5 মার্ক যদি তুমি পাও আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে তোমাদের 5 অধ্যায়ে যদি আসি, কাজ, ক্ষমতা, শক্তি, সবচেয়ে ছোট একটা চ্যাপ্টার অ্যান্ড 100% এমসিকিউ পারার মতো একটা চ্যাপ্টার। এরপরে যদি আমরা ষষ্ঠ চ্যাপ্টার বা মহাকর্ষ অভিকর্ষ থেকে খুব ছোট ছোট ম্যাথ অ্যান্ড মাত্র 3 থেকে 4টা টপিক আছে এখানকার, এই টপিক থেকে প্রশ্নগুলো আসে। তো এটা জাস্ট ভালো করে করবা। পদার্থের গাঠনিক ধর্ম, শর্ট সিলেবাসের বাইরের কিছু অংশ আছে, শর্ট সিলেবাসের ভিতরের কিছু অংশ আছে, গোড়াটা থেকেই পরীক্ষায় আসবে। ম্যাথ আসবে শর্ট সিলেবাসের ভেতর অংশটা থেকে, যদি থিওরি আসে তাহলে বাইরে যাবে। অ্যান্ড থিওরি খুব একটা বেশি দিবে না, কারণ টোটাল 20-21টার মতো চ্যাপ্টার আছে ফিজিক্সে, এখান থেকে যে থিওরি দিবে তার কোনো নিশ্চয়তা নেই। এই কারণে এটা অতটাও গুরুত্বপূর্ণ না। 8 অধ্যায় যদি ঢুকো, 8 অধ্যায় থেকে খুব একটা তেমন কিছু দেয় না, জাস্ট 3 থেকে 4টা ম্যাথ আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, গতি পার্থক্য, দশা পার্থক্য, এই জিনিসটা, পথ পার্থক্য আর দশা পার্থক্য যে জিনিসটা, ওটা এখান থেকে দেয়। মাত্র এক ধরনের ম্যাথই এখান থেকে আসে অ্যান্ড দিবেই, এটা তুমি শিওর থাকো, আসবেই এটা পরীক্ষায়, একদম মনে করো 1 মার্ক কমন তোমার। ওকে, এরপরে তোমাদের যদি আমরা 9 অধ্যায়ে ঢুকি আর 10 অধ্যায়, 9 অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে ছিল, তো তো এখান থেকে তেমন একটা কিছু দেয় না। ওখান থেকে ওই আই সমানুপাতিক এ স্কয়ার এই ধরনের কিছু ম্যাথ আসে অ্যান্ড সহজ সহজ ম্যাথ আসে, এগুলো তোমার বেসিক জ্ঞান থেকে তুমি পারবা। 10 অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট, কজ ওই যে লাস্টে শিশিরাঙ্কের পর থেকে যেটা আছে ওখান থেকে হিউজ পরিমাণ থিওরি প্লাস ম্যাথ আসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, জিএসটি অনেক কাহিনী করে এটা নিয়ে, ওই যে আর আর হচ্ছে ছোট আর, এই দুইটা একটু ভালোভাবে আইডেন্টিফাই করেও শিশিরাঙ্কে এই জিনিসটা একটু আলাদা আলাদা ভাবে দেয়। তাহলে কি দাঁড়ালো, যদি তোমাকে একটু ফার্স্ট পেপারে আমি এক নজরে বলি, জাস্ট একটু। ফার্স্ট পেপারে তোমাকে এক অধ্যায়, যেটা ভৌত জগৎ ও পরিমাপ, এক অধ্যায় থেকে তোমাকে দিবেই, শিওর থাকো তুমি। জাস্ট থিওরি, থিওরি বলতে কি, ওই যে স্বীকার্য, তারপরে আগলা স্বীকার্য তত্ত্ব, ওই জিনিসটা থেকে এখানে দেয়। আর ম্যাথ বলতে গেলে পল বুং, না ওগুলা কোনো ম্যাথ এখান থেকে দিবে না। সবচেয়ে ইজিয়েস্ট একটা চ্যাপ্টার, জাস্ট রিভিশন দিলেই তোমার হয়ে যাবে। তত্ত্ব স্বীকার্য ওই জায়গাটা একটু ভালোভাবে পড়িও তাহলে হবে। এরপরে যদি তোমাকে আমি এই ভেক্টরের ব্যাপারে বলি, নদী নৌকার ম্যাথ খুব একটা তেমন দেয় না, যদি দেয় অতটাও গুরুত্বপূর্ণ হবে না, এটা তুমি স্কিপ করলেও আহামরি খুব একটা হবে না। জাস্ট তোমাকে যেটা এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বেসিক ম্যাথগুলো, কোণ নির্ণয়ের, কতদূর যাবে, ইউভি এই নির্ণয়ের, এই ম্যাথগুলো এখান থেকে করতে লাগবে। এরপরে তোমাকে যদি আমি 3 চ্যাপ্টার বা হচ্ছে তোমার গতিবিদ্যায় যদি ঢুকি, গতিবিদ্যায় তেমন একটা তোমার হার্ড ম্যাথ দিবে না, গতিবিদ্যায় সবচেয়ে সহজ সহজ ম্যাথগুলাই দিবে, থিওরিগুলো বেশি দিবে। 4 অধ্যায় নিউটনের বলবিদ্যা, ঘর্ষণ একদম ভালোভাবে করতে হবে। 5 অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, 100% পাওয়ার মতো একটা চ্যাপ্টার, ভালো করে করতে হবে। মহাকর্ষ অভিকর্ষ ভালো করে করিও। 7 অধ্যায় স্কিপ করলেও কোনো সমস্যা হবে না, কজ ম্যাথগুলো তোমার জানা আছে আশা করি, ইয়াংয়ের গুণাঙ্কের ম্যাথগুলো একক ক্ষেত্রফলে একক আয়তনে। 8 অধ্যায়টা একটু ভালোভাবে করিও, 8 অধ্যায় থেকে এক ধরনের ম্যাথ আসে এন্ড অনেক ইজি ইজি টার্ম আসে। 9 অধ্যায়টা স্কিপ করলেও সমস্যা হবে না, বেসিক জিনিস আসবে। 10 অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ইজি, একেবারে ইজি। ওকে, তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার আমাদের চলে গেল। ওকে, তাহলে চলো এখন আমরা ফিজিক্স সেকেন্ড পেপারটা নিয়ে একটা আলোচনা করি, যে ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কি পড়তে হবে এন্ড কিভাবে পড়তে হবে।
তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারে যদি প্রথম অধ্যায় আসে তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে সবচেয়ে সহজ ম্যাথগুলো আসবে। যদি কঠিন ম্যাথ যদি দেয় লন বা ওই টাইপের ম্যাথগুলো নিয়ে স্কিপ করে যাও, 1 মার্ক চলে গেলে আহামরি সমস্যা হবে না। 2 অধ্যায় আর 3 অধ্যায় স্থির তড়িৎ এবং চলতড়িৎ, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। স্থির তড়িৎ চলতড়িৎ থেকে বারবারই ম্যাথ আসে, বারবারই থিওরি আসে, অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ভালো করে করতে হবে তোমাকে। এরপরে যদি আসি তোমার আমি 4 অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, শর্ট সিলেবাসের বাইরের। 5 অধ্যায় হচ্ছে তড়িৎ চৌম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, এটাও শর্ট সিলেবাসের বাইরে, এটা নিয়ে আমরা কথা বলতেছি। 6 অধ্যায় যদি যাই তোমার তাহলে হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, 7 অধ্যায়ে হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান, 8 অধ্যায়ে হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, 9 অধ্যায় পরমাণু, 10 অধ্যায় হচ্ছে সেমিকন্ডাক্টর, আর 11 অধ্যায় হচ্ছে গিয়ে তোমার জ্যোতির্বিজ্ঞান। তাহলে এখন যদি আমি এই দুটো যদি স্কিপ করি 6 আর 7, অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, এটা শর্ট সিলেবাসের ভিতরে। তো ভৌত আলোক বিজ্ঞান থেকে মাঝে মাঝে ম্যাথ দেয়, ডরা প্রস্থ, ডরা দৈর্ঘ্য প্রস্থ, ওই জিনিসগুলো এখান থেকে নির্ণয় করতে দেয়, অনেক ইজি একটা চ্যাপ্টার, করতে পারবা তুমি। 8, 9, 10, 11 যদি আসে আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা, মাত্র 3 ধরনের ম্যাথ এখান থেকে আসবে, একদম 100% 3 ধরনের ম্যাথ আসবে। 9 অধ্যায় যদি যাই পরমাণুতেও 2 থেকে 3 ধরনের ম্যাথ ছাড়া আসবে না, ওই যে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693/t, এই জিনিসের এই ছোট ছোট ম্যাথগুলোই আসবে। ওকে, যেগুলো তুমি হাতে ক্যালকুলেশন করতে পারবে, যেহেতু ক্যালকুলেটর নেই হাতে ক্যালকুলেশন করার মতো ম্যাথ দিবে। 10 অধ্যায় থেকে যদি দেখি সেমিকন্ডাক্টরে 2 থেকে 3 ধরনের ম্যাথ আসে, যেটা তোমরা অলরেডি এই যে স্থির তড়িৎ চলতড়িতে করে ফেলবা, এই ধরনের ম্যাথগুলো এখানে দিবে, অনেক সহজ সহজ ম্যাথ দিবে। 11 অধ্যায় জ্যোতির্বিজ্ঞান, সম্পূর্ণ থিওরি রিলেটেড একটা চ্যাপ্টার। তাহলে 4 আর 5 কে স্কিপ করবো না, জাস্ট একবার পড়ে রাখিও, খুব একটা জিনিস দিবে না এখান থেকে, দিলে ওই জাস্ট উদাহরণ দিবে, কোনটা দিয়ে ফেরোচুম্বক, কোনটা দিয়ে প্যারাচুম্বক, তারপরে হচ্ছে কোনটা তৈরিতে কোন ধরনের চুম্বক ব্যবহৃত হয়, ওই পার্টটা তোমার এখানে আসতে পারে। 6 অধ্যায় যদি ঢুকি জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো এই মোটামুটি তাপগতিবিদ্যা তোমাকে করতে হচ্ছে, স্থির তড়িৎ চলতড়িৎ করতে হচ্ছে, এটা হালকা হয়ে পড়লেই হবে। 7, 8, 9, 10 এই চারটাই তোমাকে পড়তে লাগবে, 11 অধ্যায় অতটা না পড়লেও সমস্যা হবে না। তো এই হলো ফিজিক্স ফার্স্ট পেপার আর ফিজিক্স সেকেন্ড পেপারের একটা মোটামুটি ধারণা যে তোমাকে কি কি পড়তে লাগবে। ভাই এখন কিভাবে পড়বো, এখন আমি তোমাদের বারবারই বলি যে গুচ্ছ হচ্ছে 20টা ভার্সিটি নিয়ে একটা মাখানো ভাতের মতো অবস্থা, যেখানে তোমার প্রিভিয়াস ইয়ার থেকে 100% তুমি কমন পাবা, 70% তুমি কমন পাবা জিএসটি প্রিভিয়াস ইয়ার থেকে, বাকি 30% তুমি কমন পাবা এগ্রি, ডিইউ, আরইউ, চবি জবি যা আছে সবকিছু থেকে, বাকি 30% কমন পাবা। একদম হুবহু সবকিছু তোমাকে কমন দেবে, তাহলে অবশ্যই তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে। জিএসটি ডেডিকেটেড যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, অবশ্যই কি জিএসটি ডেডিকেটেড যে কোশ্চেন ব্যাংকগুলো আছে, এই জিএসটি ডেডিকেটেড কোশ্চেন ব্যাংকগুলো তোমাকে প্রত্যেকটাই ভালো করে সলভ করা লাগবে। ওকে, যেখানে তুমি আটকাবা, জাস্ট লাইক আমি আবার বলতেছি, মনে করো 3টা প্রশ্ন তুমি বুঝতেছো না, এই 3টা প্রশ্নের জন্য বইয়ে 10 থেকে 12টা লাইন দেওয়া আছে, তাহলে এটার জন্য এই বইয়ে 10 থেকে 12টা লাইন কভার করো, শেষ, আর কিচ্ছু করতে লাগবে না। এইভাবেই তুমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে থাকো, টপিকগুলো ধরে ধরে সলভ করো, তাহলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে, তাহলে এই ছিল ফিজিক্স, দেখা হবে পরবর্তীতে আরো একটা সেশনে, যেখানে আমরা পার্ট বাই পার্ট সবগুলো আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।